এই প্রেজেন্টেশনে আমরা বিশ্লেষণ করব 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের এক্সিট পোল। এই নির্বাচনের মূল লড়াই টিএমসি এবং বিজেপির মধ্যে। তবে এই লড়াই শুধু দুই দলের নয়, এর মধ্যে রয়েছে সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন। ভোটারদের মনোভাবেও বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন জরিপের তথ্য আমাদের এই পরিবর্তনের ছবি দেখাচ্ছে। চলুন ধাপে ধাপে পুরো বিশ্লেষণটি বুঝে নেওয়া যাক। এইবারের নির্বাচন আগের তুলনায় অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। টিএমসি এখনও এগিয়ে থাকলেও ব্যবধান কমে গেছে। বিজেপি নতুন ভোটার গোষ্ঠীর মধ্যে নিজেদের জায়গা তৈরি করছে। বিশেষ করে এসসি, এসটি এবং যুবদের মধ্যে এই প্রবণতা স্পষ্ট। 65 থেকে 70টি আসনে খুব কাছাকাছি লড়াই হচ্ছে। এই আসনগুলোই শেষ পর্যন্ত ফল নির্ধারণ করতে পারে। বিভিন্ন জরিপ সংস্থা ভিন্ন ভিন্ন ফলাফল দিচ্ছে। কিছু জরিপে টিএমসি এগিয়ে রয়েছে, আবার কিছু ক্ষেত্রে বিজেপি অনেকটা কাছাকাছি পৌঁছেছে। এই পার্থক্য দেখাচ্ছে যে নির্বাচন এখনো পুরোপুরি নির্ধারিত নয়। শেষ মুহূর্তের ভোট পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ হতে পারে। তাই সবকিছু এখনো খোলা রয়েছে। সব জরিপের গড় হিসাব করলে টিএমসি এগিয়ে রয়েছে। তারা প্রায় 161টি আসন পেতে পারে বলে অনুমান। বিজেপি প্রায় 124টি আসনের কাছাকাছি থাকতে পারে। কংগ্রেস খুব সীমিত আসনে থাকতে পারে। তবে এই ব্যবধান খুব বড় নয়। কিছু আসনে পরিবর্তন পুরো ফল উল্টে দিতে পারে। ভোট শতাংশের লড়াই খুবই কাছাকাছি। টিএমসি এবং বিজেপির মধ্যে ব্যবধান মাত্র কয়েক শতাংশ। এই ছোট ব্যবধানই নির্বাচনের ফল নির্ধারণ করতে পারে। কংগ্রেস ও অন্যান্য দলের ভোটও গুরুত্বপূর্ণ। এই ভোটগুলো ফলাফলকে প্রভাবিত করতে পারে। তাই প্রতিটি শতাংশ এখানে খুব গুরুত্বপূর্ণ। টিএমসি সরকারের প্রতি সামগ্রিক সমর্থন এখনো ভালো। তবে এই সমর্থন এখন নির্দিষ্ট গোষ্ঠীতে সীমাবদ্ধ হচ্ছে। মুসলিম ভোটারদের মধ্যে সমর্থন বেশি রয়েছে, কিন্তু এসসি এবং যুবদের মধ্যে অসন্তোষ বাড়ছে। অন্যদিকে বয়স্ক ভোটাররা বেশি সমর্থন দিচ্ছেন। ফলে একটি স্পষ্ট সামাজিক বিভাজন তৈরি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখনও সবচেয়ে জনপ্রিয় মুখ। মুখ্যমন্ত্রী হিসেবে তার গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি। বিজেপির সম্মিলিত সমর্থন কাছাকাছি থাকলেও সমস্যা রয়েছে। তাদের কোনো একক নেতৃত্বের মুখ নেই। এর ফলে ভোট কিছুটা বিভক্ত হয়ে যাচ্ছে। এটি বিজেপির জন্য একটি বড় চ্যালেঞ্জ। ভোটারদের প্রধান উদ্বেগ এখন বেকারত্ব। আইন শৃঙ্খলাও একটি বড় ইস্যু হয়ে উঠেছে। কিন্তু বিজেপি ভিন্ন ইস্যুতে বেশি জোর দিচ্ছে। তারা অবৈধ অনুপ্রবেশ ও ভোটার যাচাই নিয়ে কথা বলছে। এই অমিল ভোটারদের সঙ্গে সংযোগ কমাতে পারে। এটি নির্বাচনে তাদের প্রভাবিত করতে পারে। এই নির্বাচনে দুই দলের আলাপ বর্ণনা কাজ করছে। বিজেপি তাদের ইস্যুগুলো জোরালোভাবে তুলে ধরছে। অনেক ভোটার সেই বর্ণনাকে বিশ্বাস করছে। টিএমসি ইডি অভিযানের বিরুদ্ধে সহানুভূতি পাচ্ছে। তবে অনেক ভোটার এখনও নিরপেক্ষ রয়েছে। ফলে চূড়ান্ত ফল অনিশ্চিতই রয়ে গেছে। এই নির্বাচনের আসল নির্ধারক দুটি গোষ্ঠী, এসসি ভোটার এবং যুব সমাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই দুই গোষ্ঠীর ভোট দিক পরিবর্তন করছে। তাদের মধ্যে অসন্তোষ এবং অনিশ্চয়তা রয়েছে। সব দলই এখন তাদের দিকে বেশি মনোযোগ দিচ্ছে। এই গোষ্ঠী শেষ ফল নির্ধারণ করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের মূল শক্তি কল্যাণ নীতি। বিশেষ করে মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্প রয়েছে। এই প্রকল্পগুলো সরাসরি আর্থিক সহায়তা দেয়। মানুষের মধ্যে আস্থা তৈরি হয়েছে। গ্রামীণ ও দরিদ্র জনগোষ্ঠী এতে উপকৃত হয়েছে। এটি টিএমসির বড় রাজনৈতিক শক্তি। যুবকদের জন্য নতুন প্রকল্প চালু করা হয়েছে। বাংলার যুব সাথী একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এতে চাকরি প্রার্থীদের আর্থিক সহায়তা দেওয়া হবে। এটি 21 থেকে 40 বছর বয়সীদের জন্য। এই প্রকল্প যুবদের প্রভাবিত করতে পারে। নির্বাচনে এর প্রভাব দেখা যেতে পারে। এসআইআর প্রক্রিয়ায় বহু নাম বাদ পড়েছে। প্রায় 91 লক্ষ ভোটার তালিকা থেকে বাদ গেছে। ছোট নথির সমস্যার জন্য এই ঘটনা ঘটেছে। অনেক আপিল এখনও বাকি রয়েছে। এতে ভোট নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই বিষয়টি নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে। এসআইআর নিয়ে জনমত একেবারে বিভক্ত। কিছু মানুষ এটিকে সঠিক পদক্ষেপ মনে করছে। অন্যরা মনে করছে এটি ফলাফলে প্রভাব ফেলবে। মহিলাদের মধ্যে উদ্বেগ কিছুটা বেশি। যুবদের মধ্যে অনিশ্চয়তা দেখা যাচ্ছে। এটি একটি বিতর্কিত বিষয় হয়ে উঠেছে। এই প্রক্রিয়ার প্রভাব সব গোষ্ঠীতে সমান নয়। এসসি ও ওবিসি গোষ্ঠীর মধ্যে সমর্থন রয়েছে। মুসলিম ভোটারদের মধ্যে উদ্বেগ দেখা যাচ্ছে। মহিলাদের নাম বেশি বাদ পড়েছে।
বিশেষ করে বিয়ের পর ঠিকানা পরিবর্তনের কারণে। এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রভাব তৈরি করেছে। সংখ্যালঘু ভোটে বিভাজন তৈরি হতে পারে। হুমায়ুন কবির এই ক্ষেত্রে একটি ফ্যাক্টর। এতে টিএমসির ভোটে প্রভাব পড়তে পারে। কিছু মানুষ মনে করছে বিজেপিও লাভবান হতে পারে, তবে এই প্রভাব পুরোপুরি পরিষ্কার নয়। এটি একটি অনিশ্চিত কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। কংগ্রেস এবং বাম দলগুলো আলাদা লড়াই করছে। তাদের আসন সংখ্যা কম হতে পারে, তবে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে, বিশেষ করে কাছাকাছি আসনে। তাদের ভোট ফলাফল বদলে দিতে পারে, তাই তাদের প্রভাব উপেক্ষা করা যাবে না। অনেক আসনে খুব কম ব্যবধান থাকে, সেখানে তৃতীয় দলের ভোট গুরুত্বপূর্ণ। 4 থেকে 8% ভোটেও ফল বদলাতে পারে। এটি বড় প্রভাব ফেলতে পারে। টিএমসি এই ক্ষেত্রে কিছুটা লাভ পেতে পারে, কারণ বিরোধী ভোট বিভক্ত হচ্ছে। যদি কেউ সংখ্যাগরিষ্ঠতা না পায়, পরিস্থিতি বদলাবে। কংগ্রেস ও বাম দলগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তারা কিংমেকার হতে পারে, যদিও এই সম্ভাবনা খুব বেশি নয়। তবুও পুরোপুরি উড়িয়ে দেয়া যাচ্ছে না। নির্বাচনের ফলাফলে এটি প্রভাব ফেলতে পারে। বিজেপি ধীরে ধীরে নতুন ভোটারদের আকর্ষণ করছে, বিশেষ করে এসসি ও এসটি গোষ্ঠীতে। এটি তাদের জন্য বড় ইতিবাচক দিক। টিএমসির ভিত্তি কিছুটা সংকুচিত হচ্ছে, ফলে প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে। নির্বাচন আরও কঠিন হয়ে উঠছে। বর্তমানে টিএমসি এগিয়ে রয়েছে, তবে ব্যবধান খুবই কম। কিছু আসনের ফলাফল সবকিছু বদলে দিতে পারে। ভোটের শতাংশ খুব কাছাকাছি। ছোট পরিবর্তন বড় প্রভাব ফেলতে পারে। তাই শেষ মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ। এই নির্বাচন আগের থেকে অনেক আলাদা। সামাজিক পরিবর্তন এখানে বড় ভূমিকা রাখছে। যুব ভোটাররা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এসআইআর নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। তৃতীয় দলগুলো প্রভাব ফেলছে। সব মিলিয়ে এটি জটিল নির্বাচন। টিএমসির শক্তি তাদের কল্যাণমূলক প্রকল্প, বিশেষ করে মহিলাদের জন্য উদ্যোগগুলো। মমতার ব্যক্তিগত জনপ্রিয়তা বড় ভূমিকা রাখছে। মানুষের মধ্যে আস্থা তৈরি হয়েছে। সরাসরি সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে। এটি তাদের বড় রাজনৈতিক সুবিধা। বিজেপির শক্তি ও দুর্বলতা। বিজেপির শক্তি ধীরে ধীরে বাড়ছে, বিশেষ করে সামাজিক গোষ্ঠীতে প্রভাব বাড়ছে। তবে কিছু দুর্বলতাও রয়েছে। একক নেতৃত্বের অভাব একটি সমস্যা। ইস্যুতে অমিলও রয়েছে। এটি তাদের চ্যালেঞ্জ তৈরি করছে। চূড়ান্ত বিশ্লেষণ, সব দিক বিবেচনা করলে টিএমসি এগিয়ে, তবে বিজেপি দ্রুত ব্যবধান কমাচ্ছে। এই নির্বাচন খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। শেষ ফল এখনো নিশ্চিত নয়। কিছু আসনই সব নির্ধারণ করবে, তাই নজর রাখতে হবে শেষ মুহূর্তে। এক্সিট পোল নির্দিষ্ট সময়ের আগে প্রকাশ করা যাবে না। নির্বাচন কমিশনের কঠোর নিয়ম রয়েছে। 9 এপ্রিল থেকে 29 এপ্রিল পর্যন্ত নিষেধাজ্ঞা রয়েছে। 29 এপ্রিল সন্ধ্যা 6টা 30 এর পর প্রকাশ করা হবে। তাই সঠিক তথ্যের জন্য অপেক্ষা করতে হবে। এরপরই পরিষ্কার ছবি পাওয়া যাবে।